আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টিব্লগ 22 চ্যানেল থেকে। আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। অবশ্য আপনাদের ভালো লাগবে। তবে আজকে ভিডিওটার মধ্যে একটা ইম্পর্টেন্ট কিছু আছে। এই যদিও ইম্পর্টেন্ট এবং দেখতে থাকুন কি ইম্পর্টেন্ট জিনিস। আর এরকম একটা জিনিস অবশ্য আমি অনেক দিন ধরে আর কি সেই ছোট্ট থেকে বলা যায় যে স্বপ্ন দেখতাম। সেই ছোট থেকে স্বপ্ন দেখতাম যে আমি একদিন এইরকম জিনিসে আমি আনবো, এটা আমার অনেক পছন্দের, অনেক, সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। তো বন্ধুরা দেখে অবশ্য বুঝতে পারছেন যে আমরা কোন দিকে যাচ্ছি। তো আমরা কোন দিকে যাচ্ছি সেটা অবশ্যই দেখে অনেকটা বুঝে গেছেন। তবে ভিডিওটা না টেনে দেখতে থাকুন বন্ধুরা। এত সুন্দর একটা সারপ্রাইজ আছে, সেটা অবশ্য আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি আজ এটাকে দেখে। কারণ এটা আমার অনেক ছোটোবেলার একটি আশা বলেন, স্বপ্ন বলেন, বা যে কোনো কিছুই দেখবেন যদি মানুষের হঠাৎ কোনো আশা বা স্বপ্ন পূরণ হয় তাহলে কিন্তু সেটা তার কাছে সারপ্রাইজই মনে হয়। যেমন আমার কাছে এটা সারপ্রাইজ মনে হচ্ছে যে আমি এত বছর অপেক্ষা করে আজ আমি একটা মনের মতো জিনিস পেলাম। তো বন্ধুরা অলরেডি অবশ্য দেখে ফেলেছেন আমি কোন জায়গায় চলে এসেছি। অবশ্য দেখে ফেলছেন যে আমি নিউ মার্কেট চলে এসেছি, কাঁচা বাজারের দিকে। দেখা যায় এই তো দেখুন কোথায় চলে এলাম, একদম চেয়ারের শোরুমে। আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড চেয়ারে বসেছিল, ওটা আমার হাজব্যান্ড ছিল। এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চেয়ার। তবে বন্ধুরা আরেকটা কথা বলি, আমি যে এই শোরুমে চলে আসছি সেটার নাম, ঠিকানা এবং সব কিছুই লাস্টে দেওয়া আছে। অবশ্য আপনারা ফুল ভিডিওটা দেখলে অবশ্য বুঝতে পারবেন। আর আপনাদের এটা দেখানোর মানে এই যে আমি এখানে এসেছি, এখান থেকে আমি এই সারপ্রাইজটা নেব সেটা দেখানোর জন্য আপনাদের সাথে আজকে আমি আছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর কোয়ালিটির চেয়ার। ওয়াও! আমার তো মানে তর্স হচ্ছে না যে আমি কোনটা রাখবো আর কোনটা নেব। মনে হয় যেন আমি, আল্লাহ তাআলা আমাকে লাখ টাকা দিল না কেন, যেন আমি সব পছন্দের পত্রগুলো কিনতে পারতাম। আমার এতটা পছন্দ আর এতটা ভাল লাগতেছে যে বলে বোঝাতে পারবো না। তো দেখুন বন্ধুরা এখানে আরেকটা বিষয় আছে। আপনারা যদি কেউ এই চেয়ার কিনতে চান, চান তাহলে আপনারা এখানে চলে আসতে পারেন। দেখুন বন্ধুরা এখানে কিন্তু অনেক ধরনের চেয়ার আছে, অনেক ধরনের। তো সেটা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। আর আমি অবশ্য এখান থেকেই আমার সারপ্রাইজটা নিয়েছি। এবার বুঝতেই পারছেন যে এখানে আমার সারপ্রাইজটা আছে। তো আমার হাজব্যান্ড এই ভাইয়ের সাথে কথা বলতেছে, তো আর আমি এই সাইডে আর কি ভিডিও করতেছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার সারপ্রাইজটা এখান থেকেই নেওয়া। তো বন্ধুরা এই চেয়ারটা আমার অনেক পছন্দ হয়েছে, অনেক। তো অবশ্য পছন্দ হলেও কিছু করার নেই, কারণ এত বাজেট আমার কাছে ছিল না। তাই আমি
অনেক দুঃখ প্রকাশ করছে এখানে। এই যে দেখুন আমার হাজবেন্ডের পাশে একটা লাল চেয়ার আছে, লাল সাদা। এই চেয়ারটা আমি অনেক ভালো লাগছে আমার কাছে। তো আরেকটা চেয়ার আছে এখানে, অবশ্য সেইটাও দেখাবো। ওই চেয়ারটা মনে করেন আমি এত মনে করেন পছন্দ হয়েছে, যেটা আমি যদি আমার তখন যদি টাকা থাকতো আমি রেখে আসতাম না, এত ভালো লাগছে। তো বন্ধুরা আমি চেষ্টা করছি এই অল্প সময়ে আপনাদের শোরুমটা দেখানোর জন্য, তবে সম্পূর্ণ কিন্তু আমি দেখাতে পারছি না। তারপরে দেখেন এখানে কিন্তু দোলনাও পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর দোলনা, চেয়ার। আর না বললেই নয়, এখানে কিন্তু অনেক রকম আইটেমের চেয়ার আছে। দেখুন আমি কিন্তু অলরেডি আমার সারপ্রাইজটা নিয়ে নিয়েছি, আমি দেখাবো সারপ্রাইজটা আমার বাসায় এনে। অলরেডি আমার সারপ্রাইজটা কিন্তু প্যাকেট করা হয়ে যাচ্ছে। তো প্যাকেট করার আগে একটু চেকিং করে নিল। আর এই তো দেখুন বন্ধুরা আমি চলে এসেছি আমার ঘরে সারপ্রাইজ নিয়ে। দেখুন বন্ধুরা এই তো আমার সারপ্রাইজ। আর এইটা হলো আমার সেই ছোট্টবেলার স্বপ্ন আর কি। আমার হাজব্যান্ড ফিটিং করতেছে, অবশ্য ফিটিং করলেই দেখতে পারবেন যে আমার ছোটোবেলার থেকে স্বপ্নটা আজ সত্যি হয়ে উঠছে। এর মধ্যে চলে এলো আমার হাজব্যান্ডের মেজো ভাই। তো সে এসে আর কি চেয়ারটা দেখেই বসে পড়লো আর বলতেছে। তার মধ্যে দেখুন চেয়ারটা ফিটিং হয়ে গেছে আর আমার ছেলে অলরেডি দোল খাচ্ছে। এ হলো আমার স্বপ্ন, আমার সাধনা, এত বছরের সাধনা। তো আজকে তারা দুই ভাই মিলে খুব খুশি এবং আনন্দ পাচ্ছে যে আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে সেজন্য। তো বন্ধুরা দেখুন আমার ছেলেও মাদ্রাসায় চলে যাচ্ছে, সেই মুহূর্তে সে একটু দোল খেয়ে যাচ্ছে। বোঝেনি তো এটার নাম কি বলতে পারেন বন্ধুরা? এটার নামটা আপনারা কমেন্টে বলে যাবেন। এই দুটো চেয়ার আমি কিনে এনেছি, যদিও আমার অনেক কষ্ট অনেক পরিশ্রমের টাকা দিয়ে আমি কিনেছি, অনেক কষ্ট করে কিনেছি। তো আপনারা কমেন্টে বলে যাবেন এই চেয়ারের নাম কি কি এবং কার বাসায় আছে, কার এমন স্বপ্ন আছে এরকম চেয়ার কেনার। আর বিশেষ করে আমার ছেলে কিন্তু অলরেডি মাদ্রাসায় চলে যাচ্ছে। তো ব্যাগ চেক করে দেখলো আর মাদ্রাসা ইসের লবণ নেই, তাই একটু লবণ নিয়ে যাচ্ছে। তো ওকে বিদায় দিচ্ছি। তো ও কিন্তু অলরেডি বেরিয়ে যাচ্ছে। তো আমাকে সালাম দিল। তো অলরেডি ও চলে যাচ্ছে, দেখুন ওর বাবা ওকে দিতে যাচ্ছে। তো আমি ঘরে এসে দেখলাম আমার চেয়ারটা খালি, কারণ আমার ছেলে এই চেয়ারটা বসে দোল খেয়েছে। এক সপ্তাহ যাবৎ আমার ছেলে আমার কাছে ছিল, আজ ওর ছুটি শেষ, তাই ও মাদ্রাসায় চলে যাচ্ছে। তাই আমার খুব কষ্ট পাচ্ছে, কারণ ঘরে এসে দেখি আমার ঘরটা খালি হয়ে গেছে। বন্ধুরা আমার ছেলে কিন্তু অনেক কষ্ট করে, সবাই ওর জন্য দোয়া করবেন। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, আর বেশি কথা বলবো না। দেখেন এই ঠিকানাটা, আপনারা যদি কেউ এই চেয়ারটা কিনতে চান তাহলে এই ঠিকানায় যোগাযোগ করুন। দেখুন বন্ধুরা, আর যার যার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি এই ঠিকানাটা নিয়ে যান, যদি এই ভিডিওটা দেখে যান, তাহলে অবশ্যই কোনো একটু ডিসকাউন্ট পাবেন। তো দেখা যাচ্ছে বন্ধুরা আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি, আর কথা বলবো না। আমার বারবার এই চেয়ারগুলো দেখে অনেক কষ্ট পাচ্ছে, তাই বিদায় নিচ্ছি। তো বন্ধুরা বিদায়ের আগে আবারও বলে দিচ্ছি, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন হাফেজ হয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে পারে, আমার কাছে আসতে পারে। আমার ছেলে কোরআনের হাফেজ যেন হতে পারে, ওর জন্য সবাই একটু দোয়া করবেন। আর সবাই অনেক অনেক দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সব সময়। আর এটা কিন্তু আমার অনেক পরিশ্রমের টাকা দিয়ে কেনা, কোনো কেউ ভুল বুঝবেন না। তো আশা করি সবাই আমার সারপ্রাইজটা দেখে খুশি হয়েছেন যে আমি এত পরিশ্রম করে এত শখের একটা জিনিস কিনেছি। অবশ্য সেজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই এবং ভালোবাসা চাই। সবাই একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।